ক্লাস 11-এর সংযুক্ত কোণ বলে যে চ্যাপ্টার যেটা দেওয়া আছে, ফার্স্ট সেমিস্টার টোটাল 4টে সিলেবাস এখন ক্লাস 11 এবং 12-এ। তা ফার্স্ট সেমিস্টার যেটা আছে ত্রিকোণমিতির যে সংযুক্ত কোণ অথবা ত্রিকোণমিতিক ফাংশনস যেটা দেওয়া আছে, সেই চ্যাপ্টার সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং এই চ্যাপ্টারের পুরো বেসিক পার্ট থেকে অ্যাডভান্স পার্ট পর্যন্ত আমি এখানে আলোচনা করব। কয়েকটা সলভ আমি দেখাবো এখানে। বেসিক পার্ট আশা করা যায় এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন কিছু হবে না, এবং এই ক্লাস এবং 11 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের পুরোপুরি সলভ এবং বেসিক পার্ট সম্পর্কে আলোচনা করা হবে। যদি কেউ মনে করে থাকে যে আমি যেই মেন অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেই দেবো, তবেও কিন্তু এই চ্যাপ্টার তার জন্য প্রযোজ্য। আর এই চ্যাপ্টার না হলে কিন্তু কোনো প্রকারের সম্ভব না। ট্রিগনোমেট্রি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ডেরিভেটিভ হবে না, ডেরিভেটিভ না হলে ইন্টিগ্রেশন হবে না। ক্লাস 11-12 ম্যাথের পুরো বরবাদ হয়ে যাবে, পুরো হবে না কোনো প্রকারে। ওই জন্য আমি যে সেশন স্টার্ট করেছি, এটা হচ্ছে নতুন সেশন। তা যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি। আমি এখানে ক্লাস 10-এ কিন্তু আমরা 0 ডিগ্রি থেকে আমরা 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু সমস্ত কিছু পড়েছিলাম। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সমস্ত কিছু পজিটিভ পড়েছিলাম। আমরা সাইন থিটা পড়েছিলাম, আচ্ছা কস থিটা পড়েছিলাম, ট্যান থিটা পড়েছিলাম, আচ্ছা কোসেক থিটা, সেক থিটা এবং ট্যান থিটা অপোজিট কট থিটা। টোটাল এই মানগুলো কিন্তু আমরা ক্লাস 10-এ কিন্তু আমরা পড়েছিলাম। কি কি পড়েছিলাম আমরা? 0 ডিগ্রি পড়েছিলাম, 30 ডিগ্রি পড়েছিলাম, আচ্ছা 45 ডিগ্রি পড়েছিলাম, 60 ডিগ্রি পড়েছিলাম, আর 90 ডিগ্রি। এর বাইরে কিন্তু কোনো মান আমরা পড়িনি। আবার কিন্তু পড়েছিলাম যে সাইন থিটা এবং কস থিটা, সাইন থিটা আর কস থিটা এর মান কিন্তু -1 থেকে +1 পর্যন্ত। আমরা কিন্তু এর যে মান যেটা দেওয়া আছে 0 থেকে +1 পর্যন্ত পড়েছিলাম। 0 থেকে -1 এই পার্টটা কিন্তু আমরা পড়িনি। নেগেটিভ কিন্তু কোনো মানই আমরা পড়িনি, না সাইন থিটা, না কস থিটা, কোসেক, সেক, ট্যান, কট কিছুই পড়িনি আমরা। এইবারে আমরা কিন্তু নেগেটিভ মান পড়বো। কেমন মান পড়বো? যে 90 ডিগ্রির পরেও, মানে 90 ডিগ্রির থেকে বেশি সমস্ত মান, সেগুলোও আমরা পড়বো, এবং 0 ডিগ্রি থেকে ছোট মানে -30, -45, -60 এই সমস্ত মানগুলো কিন্তু আমরা পড়বো। তো সেই সমস্ত মানগুলো কি করে বার করতে হয় এবং এই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন যেগুলো আছে, কয়েকটা প্রশ্ন কিন্তু আমি এখানে সলভ করে দেখাবো। যে প্রশ্নগুলো সলভ করলে আগামীতে যে সমস্ত ম্যাথ এই বিষয়ে আছে সেই সমস্তগুলো কিন্তু আর আটকাবে না। তা প্রথম যেটা আমি আলোচনা করব এখানে, যে এই একটা কোয়াটা যেটা আছে এখানে, আমি এটা ড্র করি এখানে। এটা হচ্ছে সার্কেল। এটা আমরা পড়েছিলাম ক্লাস 8 থেকে এক্স ড্যাশ আর ওয়াই হচ্ছে ওয়াই ড্যাশ, কারণ কোনটা কি নেগেটিভ কোনটা পজিটিভ সব কিন্তু আমরা পড়েছিলাম। আচ্ছা, এখান থেকে যেটা সার্কেল একটা আছে, এই একটা সার্কেল আমরা ড্র করেছি এখানে। এই সার্কেল এখানে প্রত্যেকটা এখানে কিন্তু 90 ডিগ্রি করে, সব কটা কিন্তু 90 ডিগ্রি করে আছে এখানে। তো যদি 90 ডিগ্রি করে হয়ে থাকে, তাহলে টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। 0 থেকে 360 ডিগ্রি তো আমরা পড়বো, 360কে ক্রস করেও আমরা যাব। এখন প্রথম যেটা দেওয়া আছে, আমরা যে ক্লাস 10-এ যেটা করেছিলাম পজিটিভ অ্যাঙ্গেল, এই পজিটিভ অ্যাঙ্গেলটা আসে কোন জায়গার থেকে? আচ্ছা, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীতটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। কারণ যদি এটা ঘড়ি হয়ে থাকে তাহলে কি হবে? ঘড়ির কাঁটা কিন্তু এই সাইডটা ঘোরে, এই সাইডটা কিন্তু ঘোরে, তাহলে এই দিকে ঘুরলে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল হবে, আর যদি এই সাইডটা ঘোরে তাহলে এটা হবে পজিটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। নেগেটিভ পজিটিভ ব্যাপারটা আমি বললাম এখান থেকে। তা আমরা যখন পড়েছিলাম ক্লাস 10-এ, সেটা হচ্ছে সমস্ত মান যদি এটা হচ্ছে 0 ডিগ্রি হয়ে থাকে, এটা কিন্তু হবে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর যদি পুরোটা এই পর্যন্ত আসে আবার হচ্ছে 360 মানে 360 ডিগ্রি। আগে আমি ডিগ্রি দিয়ে করে নিই ষষ্ঠিক মান, এবং তারপরে রেডিয়ান মান যেটা দেওয়া আছে পাই দিয়ে কিন্তু আমরা করবো। এখন আমরা বড় হয়ে গেছি, আর ডিগ্রি দিয়ে কিন্তু অঙ্ক করে কিন্তু আমাদের কোনো লাভ নেই, আমাদের কিন্তু অঙ্ক পাই দিয়ে করতে হবে। আচ্ছা, ডিগ্রি দিয়ে আগে বেসিক পার্ট শিখিয়ে নেবো, তারপরে কিন্তু পাই দিয়ে করাবো অঙ্ক এক এক করে। আচ্ছা, এখান থেকে এই এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টার। ফার্স্ট মানে হচ্ছে 0 থেকে 90-এর মধ্যে ফার্স্ট কোয়ার্টার বলা হয়। আর এখানে হচ্ছে 90 থেকে 180, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, এটা সেকেন্ড বা দ্বিতীয় পাদ, আর এটা হচ্ছে থার্ড কোয়ার্টার, আর এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার। আচ্ছা, এইগুলো আমাদের এখানে হচ্ছে।
এইবারে মেন ব্যাপারটা হচ্ছে এখানে কি, যে ফার্স্ট কোয়ার্টার কিন্তু 0 থেকে 90-এর মধ্যে সব কিন্তু মান আমরা যে এই জায়গাটা কিন্তু মান সব আমরা পড়েছি। এই মানগুলো আমরা আর জানা কোনো প্রয়োজন কিছু নেই, কিন্তু এই মানগুলো কিন্তু আমাদের লাগবে সমস্ত মান বার করার জন্য। যদি এই মানগুলো আমরা না বার করতে পারি বা না মনে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কিছুতে কাজ হবে না। ওই কারণে বলা হচ্ছে ক্লাস 10-এর যে সমস্ত মান তোমরা পড়েছো অলরেডি সে সমস্ত মানগুলোকে মুখস্থ করে অথবা ক্লাস 10-এর যে সমস্ত যে বইটা আছে ট্রিগোনোমেট্রি বইটার চার্টটা সামনে রেখে অঙ্কগুলো স্টার্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা ক্লাস এখানে যেটা করা হচ্ছে এখানে, হ্যাঁ বেসিক পার্টটা আমি এখানে করাচ্ছি এখানে। আচ্ছা দেওয়া আছে এখানে কস 90 ডিগ্রি আর কস 150 ডিগ্রি। আচ্ছা এই কস 90 কিন্তু আমরা পড়েছি, কস 90 মান কত 0, তাই তো? কস 90 মান হচ্ছে 0 আমরা পড়েছি, কিন্তু কস 150 ডিগ্রি আমরা আর পড়ি। এর মানটা কত? আমরা কিন্তু যে সমস্ত মানগুলো আমরা পড়েছিলাম সেই সমস্তগুলো কিন্তু আমরা যাব না, এটাকে ক্রস করে আমরা তার থেকে বেশি মানে 90 থেকে বেশি সমস্ত মান যেগুলো শিখবো এবং 90-তে মানে 0 থেকে কম নেগেটিভ যে সমস্ত মান আছে সেই সমস্তগুলো কিন্তু আমরা শিখবো। আচ্ছা যেটা দেওয়া আছে এখানে এটাকে ভাঙানোর সিস্টেমটা কি দেখো, প্রত্যেকটা তোমাদের কিন্তু কোয়ার্টার 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোয়ার্টার 90 ডিগ্রি করে। ওই কারণে এই যে মান যেটা দেওয়া আছে এখানে আমরা 90-এর গুণিতক হিসাবে লিখব। কেমন লিখব? দেওয়া আছে এখানে কস 150 ডিগ্রি, মানে এটাকে লেখা যায় কস 90 ইন্টু 1 প্লাস 60, এটা লেখা যায়। আবার লেখা যায় কস 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 30 ডিগ্রি। এটা মানে হচ্ছে 90-কে 90 প্লাস 60 মানে 150 ডিগ্রি আসছে। আবার কি আসছে এখানে 90 ইন্টু 2 মানে 180 মাইনাস 30 মানে হচ্ছে 150 ডিগ্রি, এটাও আসছে। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্ক করে করে আস্তে এগোতে হবে এখানে। এইবারে মেন কথা হচ্ছে আমাদেরকে ছোটোবেলায় আমরা শিখেছিলাম যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, যেটা কিন্তু আমাদের এখন চিনতে হবে। মানে 1 3 5 7 9 11 এই সমস্তগুলো বিজোড় সংখ্যা, আর 2 4 6 8 10 এই সমস্তগুলো জোড় সংখ্যা। এইগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। বেসিক পার্ট থেকে আমি বেশি হাজাচ্ছি না, আমি কিন্তু পুরোপুরি অঙ্ক যেটা আছে এটা কিন্তু পরে স্টার্ট করছি এখানে আমি। এই জায়গাটা কি করতে হবে আমার এখানে, এই জায়গা যেটা দেওয়া আছে এখানে একটু খেয়াল করে দেখো তোমরা। এখানে আমাদের পূরক কোণ কিন্তু ক্লাস 10-এ আমরা পড়েছিলাম। পূরক কোণ কার কার কী পড়েছিলাম আমরা ক্লাস 10-এ? এটা হচ্ছে সাইন থিটা পূরক কোণ কী ছিল? কস থিটা। আচ্ছা ট্যান থিটার পূরক কোণ কী ছিল? কট থিটা। পূরক কোণ রেসিপ্রোকাল কিন্তু আলাদা, মানে অনুবন্ধী কিন্তু আলাদা। কারণ সাইনের কিন্তু অনুবন্ধী পড়েছিলাম কিন্তু আমরা কোসেক, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক আর ট্যানের উল্টো কট। এখানে কিন্তু আমরা পূরক পড়ছি। পূরক কোণ কাকে বলে? যে দুটো কোণের যোগ করলে 90 ডিগ্রি হয়, একটা আরেকটা বলা হয় পূরক কোণ। মানে যদি আমি 40 যোগ 50 করি, 40-এর পূরক কোণ হচ্ছে 50 এবং 50-এর পূরক কোণ হচ্ছে 40। এটা কিন্তু আমাদের পূরক কোণ যেটা আমরা পড়েছিলাম। আচ্ছা এখান থেকে কিন্তু পূরক কোণে আমাদের কিন্তু অঙ্কগুলো সিস্টেম করতে হবে। আর এখানে কোসেক থিটার পূরক কোণ হচ্ছে কি থিটা? সেক থিটা। এইগুলো কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনটা কার কি পূরক কোণ। আর এই সমস্তগুলো মনে রাখতে হবে এবং যে টেবিল যেটা আমরা পড়েছিলাম চারটা, ওটা মনে রাখলেই কিন্তু কাজ আমাদের কমপ্লিট। তাহলে এখান থেকে কী করে আসে এখানে? আচ্ছা প্রথমে এটাকে তো আমি 150-কে ভাঙালাম। আচ্ছা দুভাবে ভাঙিয়েছি, একটা পদ্ধতিকে আমি ভাঙিয়েছি 150টাকে, আর এই একটা পদ্ধতি আমি ভাঙি। দুটো পদ্ধতি আমি দেখাবো, দুটোর মান সেম আসবে, তাতে কোনো সমস্যা কিছু নেই। এই একটা অঙ্ক করলে কিন্তু মোটামুটি সমস্ত অঙ্ক তোমরা কিন্তু পেরে যাবে, তাতে কোনো চিন্তা করার কোনো কারণ কিছু নেই, আমি পুরোপুরি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা 90-এর সঙ্গে গুণিতক কী আছে? জোড় না বিজোড়? 1 হচ্ছে বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই যেটা দেওয়া আছে এটাকে কস, এইটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আর এখানে 90-এর সঙ্গে কী গুণ আছে? এখানে জোড়, তাহলে এটা কিন্তু আর চেঞ্জ হবে না। মানেটা কি এখানে? এটাকে আমি লিখতে পারি কসকে চেঞ্জ করে আমি লিখবো সাইন। পূরক কোণ কসের উল্টো লিখবো না, কিন্তু কসের যে উল্টো দেওয়া আছে সেটা লিখবো না, কিন্তু কসের পূরক কে আছে? সাইন লিখেছি আমরা। সিমিলারলি এখানে এই কস এখানে দেওয়া আছে 90-এর সঙ্গে জোড় গুণিতক, মানে 2 দেওয়া আছে কোণ। এখানে কিন্তু আমি আর চেঞ্জ করব না, এখানে আমি এটা কসই রেখে দিলাম। আচ্ছা তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে 90-এর সঙ্গে বিজোড় গুণিতক, তাই কী করলাম আমি এখানে
কসটাকে সাইন করলাম আর 90-এর সঙ্গে জোর গুণিতক, তাহলে কী করলাম আমি কসটাকে কী করলাম এখানে সেম রেখে দিলাম। এবার দেখতে হবে কোয়ার্টার, 150 কোন কোয়ার্টারে আছে, 190 থেকে 60 বেশি। যদি আমি এখানে 190 থেকে আমি 60 কাউন্ট করি, তাহলে এটা কত হচ্ছে এখানে, এই 190 এখান থেকে এই পর্যন্ত প্লাস 60 মানে সেকেন্ড কোয়ার্টারে পড়ে যাচ্ছে, তাই তো। সেকেন্ড কোয়ার্টারটা কার ঘর, এটা সাইনের ঘর, সাইন। এটাকে বলা হয় অল, এটাকে বলা হয় সাইন, এটাকে বলা হয় ট্যান, এটাকে বলা হয় কস। এটা কিন্তু মনে রাখতে হবে এখানে, হ্যাঁ। অল সাইন ট্যান কস, কিন্তু এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এই যে আমি এটা কালার করে দিলাম যাতে বোঝার জন্য, অল সাইন ট্যান কস। এখানে এইটা হচ্ছে সাইন, সেকেন্ড কোয়ার্টারে আসে, তাহলে কী দেয় সাইনের ঘর, তাই তো। যে সাইনের ঘর হয়ে থাকে তাহলে কি করতে হবে এখানে, এই আমরা অঙ্ক করছি কসের, কিন্তু আমাদের কসের যে ডিগ্রিটা আছে ওটা কিন্তু সাইনের কোয়ার্টারে পড়ে গেছে, 150 ডিগ্রি সাইনের কোয়ার্টারে পড়ে গেছে, তাহলে চিহ্ন মাইনাস হবে। সবার প্রথমে খেয়াল করতে হবে আমার কি, 90-এর সঙ্গে জোড় কি বিজোড় গুণিতক আছে, যদি জোড় হয় তাহলে সেম থাকবে, যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে। তারপরে গুনতে হবে আমাদের কোয়ার্টার, কোয়ার্টার দেখতে হবে কার, যদি তার কোয়ার্টারের মধ্যে পড়ে তাহলে সাইন সেম থাকবে, আর যদি তার কোয়ার্টারের মধ্যে না পড়ে তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, কারণ 90 থেকে 180 ডিগ্রি কার ঘর, সাইনের ঘর, মান বার করছি আমরা কার, কসের, তাহলে ওই জন্য দিলাম মাইনাস। তাহলে এইবারে প্রথমে আমি এই 90-এর জোড় গুণিতক বিজোড় গুণিতক, তারপরে সাইন চেঞ্জ করে এই 60 ডিগ্রি, ব্যাস কাজ কমপ্লিট। এখানেও সিমিলারলি তাই, এখানে 90-এর সঙ্গে ছিল কি গুণিতক, জোড় গুণিতক, তাই তো। তাই 90-এর সঙ্গে জোড় গুণিতক ছিল, ওই কারণে এখানে কসটাকে কস রেখে দিয়েছি। এটা সেকেন্ড কোয়ার্টার, 150 ডিগ্রি কার ঘর, সাইনের ঘর এখানে, তাহলে সাইনের ঘরের জন্য আমি এখানে যে এটা দেওয়া আছে 150 ডিগ্রি, এই 150 ডিগ্রির জন্য এখানে এখানে মাইনাস, এখানে যে মাইনাস, কারণ এখানে সাইনের ঘরে কসের মান, তো এখানে মাইনাস এই 30 ডিগ্রি, দেখো এখানে। তাহলে এই মানটা হচ্ছে কত, মাইনাস অফ √3/2, কারণ সাইন 60-এর মান হচ্ছে, আর কস 30-এর মানে মাইনাস √3/2, এই দুটো কাজ আমার হয়ে গেল, একদম সেমভাবে বেরোবে, সমস্ত অঙ্ক একদম পুরোপুরি সেমভাবে বেরোবে। আচ্ছা আমি একটু বেশি করে করি এখানে, এখানে আমি একটা করে দিই, এটা যে দিই আমি এখানে ট্যান 930 ডিগ্রি করলাম, ট্যান 930 ডিগ্রি, এটা কী করে বার করতে হবে, সিমিলারলি একদম পুরোপুরি দেখো, খেয়াল করে দেখো, ট্যান 90 গুণ 10 900 হয়ে গেল, প্লাস 30, এটা এইভাবে করতে পারি। তাহলে আরেকটা কী করতে পারি, যে 90 গুণ 11 মাইনাস অফ 60, এটা করতে পারি, দুটো করতে পারি আমরা, যেটা ইচ্ছা আমি সেটা কিন্তু কাজে লাগাবো এখানে, তাতে কোনো আপত্তি আমাদের কিছু নেই এখানে। তাহলে এখানে আমি দেখতে পারি প্রথমে যে 90-এর সঙ্গে কী গুণিতক আছে, জোড় গুণিতক, তাই তো, কারণ 10 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কিন্তু যদি জোড় থাকে তাহলে ট্যানটাকে ট্যান রেখে দিলাম। এখানে 90-এর সঙ্গে কী গুণিতক আছে, বিজোড়, ট্যানের কি প্রোডাক্ট কোণ কট থিটা, তাহলে এখানে লিখলাম আমি কট। এবার আমি কোয়ার্টার গুণ, ভালো করে খেয়াল করে দেখো, কোয়ার্টারটা গোনা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10 90। আচ্ছা এখান থেকে অ্যাকচুয়ালি যদি আমি ঘুরি, এটা হচ্ছে 190, এটা হচ্ছে 290, এটা 390, এটা 490, 490 এখানে অবধি আসছে, মানে একবার ঘুরলে 490, তাই তো। তাহলে যদি একবার ঘুরে 4 নম্বর হয়, 490 হয়, তাহলে কী হবে, দুবার ঘুরলে হচ্ছে 890 হচ্ছে, একবার 4 এই 2 890, তারপরে আবার এক ঘরে 990, এই 1090, 1090 মানে হচ্ছে এই জায়গাটায় আসছে, প্লাস কত দেওয়া আছে এখানে 30, তাহলে এই জায়গাটা প্লাস আবার এই জায়গাটা চলে, প্লাস 30 মানে হচ্ছে এই জায়গাটায় 1090 আসছে, মানে হচ্ছে এই 490, একবার হলে 490 আসছে, দুবার ঘুরলে এখানে 890 আসছে, 990 1090 প্লাস 30 মানে এই কোয়ার্টারে পড়ছে, থার্ড কোয়ার্টার কার ঘর, এটা ট্যানের ঘর। তাহলে এখানে কি দেওয়া আছে, আমার ট্যান থিটা দেওয়া আছে, তাহলে আমি এখানে আর কোনো সাইন দেব না, মাইনাস দেবো না, তার কারণটা হচ্ছে কারণ ট্যানের কোয়ার্টারে আমার পড়েছে, যে 930 ডিগ্রিটা হচ্ছে আমার ট্যানের কোয়ার্টারে পড়েছে, ট্যানের কোয়ার্টারের জন্য এই মানটা পজিটিভ আমি দিলাম না এখানে। আচ্ছা এইবার এই 30 ডিগ্রি দিলাম, ট্যান 30 ডিগ্রি, সিমিলারলি এখানেও তাই হবে, এখানে যে 1190 মাইনাস 60, তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি 1090 আমার এই পর্যন্ত হয়ে থাকে, মানে 490 890 990 1090 1190 এই জায়গাটা আসছে, মাইনাস 60 মানে আবার ব্যাক করে আসছে, এই পর্যন্ত আসছে আমার 1190, মাইনাস 60 আবার ব্যাক করে এসে এই জায়গাটায় পড়েছে,
তাহলে এই জায়গাটা যদি এসে থাকে তাহলে আমার কি করতে হবে এখানে, যে এখানে কট যেটা দেওয়া আছে এটা কটেরই কিন্তু ঘর, কারণ ট্যানের মান যেটা দেওয়া আছে ট্যান অর কট, এটা ট্যান অথবা কট থিটা, এটা কস অথবা সেক থিটা, আর এটা হচ্ছে সাইন অথবা কোসেক থিটা। এইগুলো কিন্তু আমাকে দেখতে হবে ভালো করে, হ্যাঁ, কোনটা কার ঘর খুব ভালো করে খেয়াল করতে হবে। ট্যানের ঘরও যা কটের ঘরও তাই, কারণ ট্যানের সঙ্গে হচ্ছে কটের উল্টো সম্পর্ক আছে, কারণ হচ্ছে রেসিপ্রোকাল সম্পর্ক আছে, অনুবন্ধী সম্পর্ক যেটা পড়েছিলাম আমরা। সাইন থিটার সঙ্গে কোসেক থিটা আছে, আর সেক থিটার সঙ্গে হচ্ছে কস থিটা। তোমাদের কিন্তু বারংবার বলছি যে রেসিপ্রোকাল মানে হচ্ছে অনুবন্ধীর সঙ্গে যেন তোমরা কোনো প্রকারে যে উল্টো যেটা দেওয়া আছে অনুবন্ধী আর উল্টো আর যেটা দেওয়া আছে পুরক্ষণ, যেটা কিন্তু গুলি ফেলো না। পুরাক হচ্ছে সাইনের পুরাক হচ্ছে কিন্তু কস, আর সাইনের অনুবন্ধী হচ্ছে কোসেক। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু একদম অঙ্ক সব একদম পুরো মানে ঘেটে একদম পুরো লেজে গোবরে হয়ে যাবে পুরোপুরি হবে। তা যাই হোক, এটাকে আমরা করি এখানে। সিমিলারলি এখানে 11 নম্বর 90-এর জন্য হচ্ছে 11 নম্বর যেহেতু বিজোড়, ট্যানটাকে কট করে দিলাম, ট্যানের কোয়ার্টে হয়ে যেতে হবে ট্যান 60 ডিগ্রি, এই কট 60 ডিগ্রি হয়ে গেল। কারণ আমাকে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে কত গুণ করে, যদি জোড় থাকে সেম থাকবে, যদি বিজোড় থাকে তাহলে পুরক্ষণে চেঞ্জ হবে, তারপরে কোয়ার্টার অনুযায়ী প্লাস অথবা মাইনাস হবে। এই হচ্ছে আমাদের কাজ, মানে দুটো কাজ অ্যাকচুয়ালি, একটা হচ্ছে চেঞ্জ হবে কিনা, আর একটা হচ্ছে প্লাস অথবা মাইনাস হবে কিনা। প্লাস অথবা মাইনাস কখন হয়, যখন তার নিজস্ব কোয়ার্টারে অথবা অলে না পড়ে। যদি এই অল মানে হচ্ছে এখানে কিন্তু সবার মান পজিটিভ, এই অল মানে হচ্ছে, আর সাইন কোসেক মানে হচ্ছে যদি কোয়ার্টারের মধ্যে পড়ে একমাত্র সাইন আর কোসেকের মানটাই কিন্তু পজিটিভ আসবে। আর এই জায়গাটা যদি পড়ে থাকে কোনো প্রকারে এই থার্ড কোয়ার্টারে, তাহলে ট্যান অথবা কটের মানটা পজিটিভ আসবে। আর ফোর্থ কোয়ার্টার যদি কোনো সময় পড়ে থাকে তাহলে কিন্তু কোসেক আর কস এবং সেক আসবে। এটা হচ্ছে, তাহলে এটা কিন্তু এখানে কট দুটোর মানেই তোমরা লেখো, কোনো সমস্যা কিছু না। ট্যান 30 মান হচ্ছে 1/√3, সিমিলারলি কট 60 মানও কিন্তু 1/√3। এই হচ্ছে কিন্তু তোমাদের অঙ্ক। এখন যদি আমরা অন্য কোনো উপায়ে অঙ্কগুলো করি, মানে যদি পাই দিয়ে অঙ্ক থেকে পাই, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে খুব ভালো করে কিন্তু এখানে বুঝতে হবে, যেটা আমি করাচ্ছি এখানে এবারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত মানে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তো মানে যদি আমি এখান থেকে এই পর্যন্ত ভাবি তাহলে পুরোটা 180 ডিগ্রি, আর এখান থেকে 360 ডিগ্রি, মানে আচ্ছা এখানে আবার 180 আবার 360 এরকম করে যদি হয়, তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে যদি আমি এই জায়গাটায় থেকে লিখতে পারি পাই, আর এটা কী হয় এখানে এখানে হচ্ছে তাহলে কী হবে 2 পাই, তাই তো, পাই 2 পাই 3 পাই, যদি পাই মানে হচ্ছে 3 পাই যদি হয় তাহলে কিন্তু এখানে যাবে 3 পাই, তাহলে এখানে হবে কত 4 পাই। না বুঝতে পারলে বলে ভালো করে বুঝতে পারবে। এখন দেখো এখানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসলাম, এখানে যদি 0 ডিগ্রি, এখানে যদি পাই থেকে এখানে গেলে আবার 102 পাই হচ্ছে, আবার যদি এখানে আসি 3 পাই হচ্ছে এখানে, তাহলে অ্যাকচুয়ালি পাই 3 পাই 5 পাই, ঠিক আছে 7 পাই, আর হচ্ছে এখানে পাই 2 পাই 4 পাই, এখানে 6 পাই। মানে অ্যাকচুয়ালি যদি কোনো সময় জোড় গুণিতক হয়ে থাকে, মানে পায়ের জোড় গুণিতক, যদি কোনো সময় পায়ের জোড় গুণিতক হয়ে থাকে তাহলে কিন্তু এই যে এক্স অক্ষের পজিটিভ সাইডের উপরে পড়বে। আর যদি পায়ের বিজোড় গুণিতক হয়ে থাকে, যেরকম 1 পাই 3 পাই 5 পাই 7 পাই, তাহলে কিন্তু এক্স অক্ষের নেগেটিভ এর মাথায় পড়বে। সিমিলারলি যদি পাই/2 দিয়ে আমরা কাউন্ট করি, পাই/2 দেখো, তাহলে পাই/2 তাও খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, যদি আমি কাউন্ট করি এই জায়গাটায় একটু খেয়াল করে দেখবে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পাই/2, মানে 90 ডিগ্রি হচ্ছে জায়গাটায়। আমি কিন্তু সব মুছে দিলাম আবার, কারণ সব ঘিচিমিচি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সব মুছে দিয়ে ফ্রেশ করে দিচ্ছি এই জায়গাটা আমি। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে এখান থেকে যদি পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে পাই 180 ডিগ্রি, এই জায়গা কত হচ্ছে 180 প্লাস আবার 90 270, মানে 3 পাই/2 এটা মানে কিন্তু 270, মানে পাই/2 মানে কত 90 ডিগ্রি। এই দেওয়া আছে যে পাই/2 মানে 90 ডিগ্রি, তার সঙ্গে গুণ দেওয়া আছে কত 3 পাই/2 মানে কত হচ্ছে এখানে 270 ডিগ্রি। আচ্ছা, সিমিলারলি এখানে খেয়াল করে দেখো এই জায়গাটায়, আবার যদি এখানে আমি ধরি এটা হবে তাহলে 4 পাই/2, এটা তাহলে কত হবে এখানে 1 পাই/2, এটা হচ্ছে 2 পাই/2, 3 পাই/2, 4 পাই/2, তাই তো। আচ্ছা, এখানে 5 পাই/2 হবে এই জায়গাটায় 5 পাই/2, এখানে হবে 6 পাই/2, এখানে হবে 7 পাই/2, এখানে হবে 8 পাই/2, মানে এরম করে করে কিন্তু এগোচ্ছে।
এটাকে আলটিমেট এটাকে এই দুটোকে যদি কাটা হয়, দেখো এই দুটাকে, তো এটা কিন্তু কাটলে 2π/2 মানে কিন্তু পাই হচ্ছে, আর এখানে 6π/2 মানে 3π হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সে আলটিমেট সেটাই আসছে এখানে। তাহলে যদি এক্স অক্ষের পজিটিভ সাইডে যদি থেকে থাকে, তাহলে এই সাইডটা আমরা কি ভাববো, যে পায়ের জোর গুণিতক যদি হয়ে থাকে তাহলে এক্স অক্ষের পজিটিভ সাইড, আর যদি পায়ের বিজোড় গুণিতক হয়ে থাকে মানে 3π 5π, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ সাইড। সিমিলারলি π/2 এর যদি এখানে দেখো 1π/2 5π/2, এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে 3π/2 7π/2, তাই তো? আচ্ছা, এটা তাহলে কথা এখানে π/2 2π/2 3π/2 3π/2 4π/2, আচ্ছা 5π/2 6π/2 7π/2। তাহলে এইভাবে কিন্তু আমাদের কিন্তু আস্তে 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 কিন্তু এগোচ্ছে, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাহলে হচ্ছে এখানে 2 5 এরকম করে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। আচ্ছা, এটা কেন করলাম, এবারে আমি একটুখানি আসি, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত আমরা করিয়েছিলাম কি দিয়ে, যে ষষ্ঠিক মান দিয়ে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা করিয়েছিলাম। এখন একটু শেখাবো আমরা যে কস, তোমরা খুব ভালো করে জেনে থাকবে যে দেওয়া আছে এখানে যে কস থিটা ইকুয়ালস টু কস থিটা, আবার কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। কিন্তু যদি সাইন করা হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা, আর সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস অফ সাইন থিটা। সিমিলারলি এখানে দেখো যে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, মানে অ্যাকচুয়ালি যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, আচ্ছা ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, আচ্ছা সাইনের যদি হয় তাহলে কোসেকও হবে। সিমিলারলি কোসেক মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা, সিমিলারলি কটেও হবে, ঠিক আছে? কিন্তু কস আর সেকের মানটা, কস প্লাস থিটা মানে প্লাস থিটা, মাইনাস হলেও প্লাস হচ্ছে। সিমিলারলি সেক অফ মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা, অথবা সেক থিটা ইকুয়ালস টু কী হবে এখানে, সেক থিটা। এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইগুলো কেন করছে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো। ধরো দেওয়া আছে এখানে যে সাইন অফ মাইনাস 30 ডিগ্রি এবং কস অফ মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, এইটা কিন্তু ক্লাস 10-এ আমরা পড়ে নিই আগে। এখন আমরা দেখছি এখানে দেখো এই সাইন মাইনাস 30 মানে হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি, কিন্তু কস অফ মাইনাস 30 মানে হচ্ছে কস 30 ডিগ্রি। এই দুটো কিন্তু দুটো পার্থক্য। তাহলে এইটা মানে হচ্ছে এখানে মাইনাস অফ হাফ, এটা মানে কিন্তু পজিটিভ হচ্ছে √3/2। এই মানগুলো কিন্তু আমরা পেয়েছি আগে, যে জানি, কিন্তু নেগেটিভ পজিটিভ কিন্তু হতো, সেই সমস্তগুলো কিন্তু আমরা আগে জানতাম না, এখন জেনে নিলাম। এইবার এই সমস্ত মানগুলোকে আমার কি করে বার করতে হয় সেইগুলো কিন্তু কাজে হবে। যেমন কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কেন কস অফ প্লাস থিটা হচ্ছে, এটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, এই সিমিলারলি আমরা আবার একটা ড্র করলাম। এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এদিকে এক্সের পজিটিভ সাইড, এক্সের নেগেটিভ সাইড, এটা উপরে হচ্ছে এক্সের পজিটিভ আর হচ্ছে ওয়াইয়ের নেগেটিভ, ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ। আচ্ছা, খেয়াল করে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো সময় থেকে থাকে, হ্যাঁ ঘড়ির কাঁটার মানে খেয়াল করে দেখো, একটা যে বৃত্ত, একটা বৃত্ত ড্র করলাম আমি এখানে, এই বৃত্ত, এর উপর একটা বিন্দু দেওয়া আছে, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কিন্তু যেটা দেওয়া আছে এটা এই বিন্দু হচ্ছে এক্স কমা অফ ওয়াই, আর ব্যাসার্ধ এটা হচ্ছে আর, এটাকে আমি আর মানে এটাকে আমি ধরলাম একক ড্র করলাম এখানে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, যদি এখান থেকে লম্ব ড্র করি, এটা এমন টাইপের লম্ব আসবে। আচ্ছা, তাহলে এখানে কি আসবে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু হবে এক্স, আর এখান থেকে হবে ওয়াই। তাহলে এই বিন্দু এক্স যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে কিন্তু এই বিন্দুটা হবে এক্স কমা মাইনাস অফ ওয়াই, কারণ আমরা পড়েছি যে এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইড নিচের দিকে কিন্তু ওয়াইয়ের মানটা নেগেটিভ হয়ে থাকে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে দেখো, এইটা, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ 1 ধরে নিলাম ব্যাসার্ধ, কারণ বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কোনো সময় নেগেটিভ হয় না। আর এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটাও তাহলে 1 হবে এখানে। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি ওয়াইটা নেগেটিভ, আচ্ছা এইটা কিন্তু অলওয়েজ পজিটিভ আছে, তাই তো? আর এটা হচ্ছে ওয়াই পজিটিভ, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ, এটা হচ্ছে 1। আমাদের মেন কাজ কি এখানে
মেন কাজ হচ্ছে এখানে যে আমরা ক্লাস 10-এ কিন্তু একটা পড়েছিলাম যে শ্রীধর আচার্যের সূত্র, তাই তো, যেটা হচ্ছে বা ট্রিগোনোমেট্রি আমরা করছি। তো আচ্ছা, অ্যাকচুয়ালি এখন এখানে আমরা অ্যাঙ্গেলটাকে ধরি থিটা, এটাকে ধরি থিটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা। থিটা যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি এখানে ধরি আমি সাইন থিটা, সাইন মানে কী হচ্ছে লম্ব বা অতিভুজ, লম্ব তাহলে কোনটা আসছে আমার এখানে দেখো, সাইন থিটাটা কিন্তু লম্ব আসছে আমার এখানে, এইটা লম্ব আসছে, এটা হচ্ছে কি অতিভুজ, তো লম্ব হচ্ছে পজিটিভ, অতিভুজ হচ্ছে পজিটিভ, তাহলে হচ্ছে ওয়াই বাই অ্যাকচুয়ালি 1, ওয়াই বাই 1 এই মানটা ওয়াই বাই 1 ইকোয়াল হতে হবে ওয়াই, মানে পজিটিভ আসছে অ্যাকচুয়ালি। কিন্তু যদি এখানে আমি নেগেটিভ পার্টটা ধরি, এখানে অ্যাকচুয়ালি কোনো সময় কোনো অ্যাঙ্গেল যদি এই জায়গার থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে যায় তবে অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ ক্রিয়েট করে, আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে থাকে তাহলে কিন্তু অ্যাঙ্গেল নেগেটিভ ক্রিয়েট করে, এটা কিন্তু মাথা রাখতে হবে সবার আগে। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ ক্রিয়েট করলেও কোনো সমস্যা কিছু নেই ওতে। এইবারে কি হলো যে এখান থেকে এইটা কিন্তু হচ্ছে কি আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা কিন্তু ভালো করে মাথা রাখতে হবে। এটা লম্বটা কিন্তু হচ্ছে কি, লম্ব হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অতিভুজ মানে হচ্ছে যেটা অতিভুজ, এটা তো বৃত্তের তো কী হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু কোনো সময় এটা হচ্ছে এটা কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আরও তাছাড়া যদি এটা লম্ব, এটা যদি অতিভুজ হয়ে থাকে তাহলে এটা কিন্তু কি একটা ত্রিভুজের যেটা হচ্ছে অতিভুজ, কিন্তু কোনো বাহু কিন্তু কোনো সময় নেগেটিভ হয় না, অতিভুজ তো নেগেটিভ হবেই না, যেহেতু আমরা কোঅর্ডিনেট সিস্টেমে করছি এখানে। তাহলে এখানে ব্যাসার্ধ হতে তাহলে এই জায়গাটা তাহলে কি এইটা হচ্ছে নেগেটিভ, ওয়ার নেগেটিভ সাইড, তাহলে হচ্ছে কি যদি কস অফ যদি মাইনাস থিটা ধরি আর সাইন অফ মাইনাস থিটা, মানে এবার এই অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাস থিটা হয়ে গেল আমার, এই অ্যাঙ্গেলটা, কারণ আগে এই দিক ঘুরেছিলাম এখন নিচের দিকে ঘুরছি, তাহলে এই অ্যাঙ্গেলটা মাইনাস থিটা ক্রিয়েট করলো। তাহলে সাইন থিটা মানে হচ্ছে কী জানি আমরা, লম্ব বাই কি অতিভুজ, লম্ব হচ্ছে মাইনাস অফ ওয়াই, অতিভুজ হচ্ছে 1, তাহলে মাইনাস অফ ওয়াই বাই 1 মানে হচ্ছে মাইনাস অফ ওয়াই, তাহলে সাইন মাইনাস থিটা মানে মাইনাস 1 বেরোলো। কিন্তু কস মাইনাস থিটা আমি করি, তাহলে দেখো কসের হচ্ছে যেটা কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কিন্তু তখন চলে আসছে আমার এটা কিন্তু চলে আসছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে পজিটিভ, অতিভুজ পজিটিভ, তাহলে কী হবে এখানে এটা মানটা কী আসলে সিমিলারলি যে মানটা হচ্ছে আমার এক্স বাই 1, তাহলে হচ্ছে এক্স। এটাই হচ্ছে মেন কারণ যে কেন কস থিটা ইকুয়ালস টু প্লাস কস থিটা হয় এবং কস মাইনাস থিটাও কেন কস মাইনাস থিটা হয়, যেটা কিন্তু আমি পুরো স্পষ্ট করে বুঝিয়ে দিলাম। যে অ্যাঙ্গেল যে সমস্তগুলো বার করার সিস্টেম আমি যা দেখাচ্ছি এখানে, আরও একটা ধরা তোমাদের দিচ্ছে এখানে, নেগেটিভ ধরা দেওয়া আমি করাচ্ছি এখানে যে কট মাইনাস 900 আমি এখানে 60 করে দিলাম। আচ্ছা, প্রথমে এবার দেখো, খেয়াল করে দেখো, আগে যে দুটো অঙ্ক আমি করেছিলাম দেখো দুটোর ভিতরে কিন্তু পজিটিভ ছিল, এখানে ট্যান 930 এটা পজিটিভ ছিল, আরেকটা করেছিলাম যে কস 90 এ পজিটিভ ছিল, কস 150 ছিল পজিটিভ। এইবারে কিন্তু অ্যাঙ্গেলটা ভিতরে আমি নেগেটিভ দিয়ে দিলাম, তাহলে কট অফ মাইনাস থিটা আমি বলেছিলাম যে একমাত্র কস মাইনাস থিটা আর সেক মাইনাস থিটা, এদের মাইনাস কিন্তু বাইরে আসে না, এটা মানে হচ্ছে শুধু কস থিটা, এটা মানে হচ্ছে শুধু সেক থিটা, কিন্তু কটের যে মাইনাস যেটা দেখে বাইরে চলে আসবে, তাহলে এখানে মাইনাস অফ এখানে হচ্ছে কট 960 ডিগ্রি, এটা এই কট 960 ডিগ্রি যেটা দেওয়া আছে এখানে, তাহলে এইবারে কিন্তু আমার এটা কাজে ভাঙাতে হবে এখানে, তাহলে মাইনাস অফ কট এটা কি লিখলাম 90 গুণ 10 মানে 900 প্লাস অফ 60, 960 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এখানে 90-এর সঙ্গে কী গুণিতক ছিল, জোর গুণিতক, তাহলে কি করতে বলেছিলাম আমি, 90-এর সঙ্গে যদি জোর গুণিতক হয়ে থাকে তাহলে অলরেডি আমার কী করতে হবে, মান কী বেরোবে যেটা আছে সেটাই থাকবে এখানে কট। আচ্ছা, এই 10-90 কোথায় পড়ে সেটা দেখি, খেয়াল করে দেখি, আমরা এই কটার ড্র করি আবার। 10 মানে হচ্ছে এখানে 490 একবার, 890 দুবার, 990 1090 প্লাস 60 মানে এই কোয়ার্টারে পড়ছে, তাহলে এই কোয়ার্টার কী হবে, ট্যান অথবা কটের ঘর না, ট্যান অথবা কটের মানে পজিটিভ আসবে, তাহলে এখানে দেখো তাহলে যেহেতু পজিটিভ আসবে তাহলে নেগেটিভ থেকেই গেল। যদি এটা এই কোয়ার্টারে পড়তো তাহলে কিন্তু মানটা পজিটিভ আসতো, কারণ এই যে সূত্রের একটা নেগেটিভ বাইরে রয়েছে, আর এই কোয়ার্টারের জন্য কটটাকে আবার কি মাইনাস হয়ে আসবে, কারণ এটা যেহেতু কসের ঘর ওই কারণে কিন্তু, হ্যাঁ, তাহলে কি আসলো আলটিমেট, তাহলে এই জায়গাটায় আমার কি করতে পারি
যে মাইনাস অফ কট 60°, তাহলে হবে কত হবে মাইনাস অফ কত, এটা √1/√3, এটা হচ্ছে আমার কট 60°-র মান যেটা আছে পুরোপুরি এটা। এইভাবে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। যাই হোক, আজকে ফার্স্ট যে ভিডিও যেটা আমি স্টার্ট করলাম, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। তার কারণটা হচ্ছে আমি এই চ্যাপ্টার যত দেওয়া আছে এখানে ক্লাস 11-12 সেমিস্টার ওয়াইজ পুরোপুরি তোমাদের সঙ্গে পুরোপুরি অ্যাটাচ থাকবো। আর শর্ট প্রসেসে, যেহেতু আজকে আমি প্রথমে অঙ্ক আছে একটু বেশি করে চিন্তা করে তোমাদেরকে বলছি, মানে মানে ডিটেলসে পুরোপুরিভাবে বলছি তোমাদেরকে, কিন্তু যখন অঙ্ক করা হবে যাতে সেটা সঠিকইভাবে করা হয়, তার কারণটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার তোমরা জানো যে এমসিকিউ আছে। অবশ্যই তোমরা ভিডিওটিকে প্রচুর তোমার বন্ধুকে শেয়ার করে দাও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।